হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করার রেসিপি। প্রথম আমি চুলা অন করে দিয়ে কড়াই বসায় দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তেলটা গরম হওয়ার পর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে মশলার ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে তারপরে আমি থেঁতে রাখা আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুনটাকেও ভালোভাবে আমি ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে সেটাকে একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি সব গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মুরগি মাংসের মিক্স মশলা, মরিচের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মশলাটাকে কষানো নেব। মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য আমি অল্প পরিমাণ করে পানি অ্যাড করে দেব। পানি দিয়ে ভালোভাবে উপরে তেল উঠে আসা পর্যন্ত মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে উঠে আসলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে মুরগির মাংস আমি দিয়ে দিব। মুরগির মাংসের একটা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা যাতে চলে যায় সেজন্য আমি মুরগির মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু সময় ধরে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে আমি কষায় নেব। আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে মুরগির মাংসটাকে হালকা করে নেড়ে দেব। নেড়ে চেড়ে আবারও আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা চাল এবং মসুর ডাল সাথে দিয়ে দেব। চাল ডাল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে অতিরিক্ত পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একসাথে সব কিছু কষায় নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে চাল ডালটা তার মধ্যে আমি গরম করে রাখা পানি দিয়ে দেব। পানি দিব পরিমাণ মতো যাতে চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পরিমাণ মতো আমি গরম পানি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। গরম পানি পরিমাণ মতো দিয়ে
দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করে নেব। আমার রান্না প্রায় লাস্ট পর্যায়ে আমি আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে আমি জিরের গুঁড়ো অ্যাড করে দিব। জিরের গুঁড়ো দিয়ে নেড়ে আমার রান্না কমপ্লিট। আপনারা আমার রান্না কেমন হয়েছে ভিডিওতে দেখে সবাই কমেন্ট করবেন রান্নাটা আমার কেমন হয়েছে। আজকে ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।